ওরা নিজেরাই বলেছিল যে ভিসা দেব না চিকিৎসার জন্য। না, তোদের দেশে আর না যাওয়ার কোনো দরকার নেই। আমরা যারা দায়িত্বে আছি এ দেশের, ডক্টর মোহাম্মদ ইউনূসকে আহ্বান জানাতে চাই, বাংলাদেশে দরকার হয় 2 টাকা করে আপনি তোলেন, প্রত্যেকের কাছে 2 টাকা 5 টাকা করে কালেকশন করেন, করে 8টা বিভাগে আন্তর্জাতিক মানের 8টা হাসপাতাল তৈরি করেন, যেভাবেই হোক। দরকার হয় তুরস্কের কাছে, পাকিস্তানের কাছে, চীনের কাছে আপনি ধার নেন, কিছু ঋণ নিয়ে ধার নিয়ে এই 8টা বিভাগে 8টা আন্তর্জাতিক মানের হাসপাতাল বানিয়ে দেন। ওরা না খেয়ে মরবে। ওদের আলু, ওদের পেঁয়াজ আজ পয়সে পয়সে নষ্ট হচ্ছে। আমাদের মনে হয় এখন ব্যবসা বাণিজ্য আন্তর্জাতিক যে বিষয়গুলো সব পাকিস্তানের সাথে, চীনের সাথে, তুরস্কের সাথে, এদের সাথে আঞ্জাম বেশি দেওয়া দরকার। এরা যেহেতু আল্লাহর ঘর ভেঙে ফেলে, এদের সাথে কোনো সম্পর্ক আমাদের আর নেই। কথা বলেন না কেন? ধর্মীয় প্রতিষ্ঠান ভেঙে ফেলবেন আপনি মানুষ। আপনি হিন্দুকে জিজ্ঞাসা করেন, সেও আপনাকে গালি দেবে। আজকেও পঞ্চগড়ের এই কি রাধা রানী কি যেন নাম, গালি দিচ্ছিল মোদিকে। তো মানুষ না কেউ একটা জানোয়ার। আপনার নিজের ধর্মের লোক আপনাকে মানুষ বলে জানে না, কারণ আপনি আল্লাহর ঘর মসজিদে হাত দিয়েছেন। পৃথিবীর প্রত্যেকটি ধর্ম, কোনো ধর্ম খারাপ কথা বলে নাই। কথা বলেন না কেন? আর আমাদের তো একেবারে শান্তির ধর্ম। এ ধর্মের উপরে দুনিয়ায় কোনো ধর্ম নেই, এটা প্রমাণ হয়ে গেছে। গত কয়েকদিন আগে আমি যশোরের এক অধ্যাপক, অনেক বিসিএস ক্যাডার, হিন্দু, ওনারে বলেছিলাম আমাদের ধর্মে জোর জবরদস্তি নেই স্যার, আমি আপনাকে জোরাজোরি করব না, আপনাকে ইসলাম গ্রহণ করতেও আমি আহ্বান জানাবো না, আপনি শুধু আমার ধর্মীয় গ্রন্থটা একটু বুঝে পড়েন। 3 মাস সময় দিলাম, যেহেতু জ্ঞানী মানুষ তো, বিসিএস ক্যাডার তো এমনি হয়নি। 3 মাস পরে দেখলাম উনি নিজেই মুসলমান হয়ে গেছে। শান্তির ধর্ম এইটা, যদি একটু আপনার বিবেকটা কাজে লাগান। এই জন্য আল্লাহর রাস্তা শুধু নামাজ নয়, শুধু রোজা নয়, শুধু হজ নয়, শুধু দান সাদকা নয়, শুধু জিকির আজকার নয়। আল্লাহর রাস্তা হচ্ছে আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। পৃথিবীতে ইসলাম পরিপূর্ণ, এটা আল্লাহর রাস্তা। এর ভেতরে যদি নামাজ থাকে, এর ভেতরে আকিমুদ্দিনও থাকবে। এই কথা বলেন না কেন? এই যে আমার বাড়ি, মনে করেন এটা, এই বাড়িটা আমার, এখানে আমি 5 তলা বিল্ডিং এর মালিক, সবগুলো ভাড়া দিয়ে দিয়েছি। আমার বউ ছেলে মেয়ে 1 তলায় থাকে। এখন যদি শাহাবুদ্দিন সাহেব এসে বলে এখানে বাড়ি ঘর যারই হোক, এখানে নিয়ম নীতি আমার চলবে, এমনকি আপনার বউ ছেলে মেয়ে আমার কথায় উঠবে বসবে, উনি যত বড় লোক হোক, ওনার কথা মানার টাইম আছে আমার? কথা বলে না কেন? বাস্তবতা এইটা। একটা ঘরের মালিক আমি, উনি বাইরের লোক এসে আমার কথা, ওনার কথা শোনার মতো টাইম আমার নেই, তাও বড় মানুষ। আল্লাহ বলেন আলা আলাহুল খালক ওয়াল আমরু, এ জমিন আমার, এখানে আইনও চলবে আমার। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, বানিয়েছি আমি, এখানে বিধান দেওয়ার মালিককে। সেইটা বাদ দিয়ে যদি দুনিয়ার কারো বিধান এখানে চালু করার চেষ্টা করেন, আল্লাহ মেনে নেবে? এই জন্য তো আল্লাহ মানে না। এই জন্য আমাদের উচিত হবে, আমার ঘরে যেমন শাহাবুদ্দিন সাহেবের বিধান নিয়ম নীতি চলে না, আল্লাহর এই দুনিয়া, এই জমিনে আল্লাহ বাদে কোনো মানুষের তৈরি করা আইন চলবে না। এটা অনেকে দুনিয়ার কাজ মনে করে এড়িয়ে যান, না, এইটাই আসল কাজ। ওয়াকাতিলু ফি সাবিলিল্লাহ, এইটার জন্য যদি কতল করা লাগে, মারামারি করা লাগে, মিছিল মিটিং করা লাগে, দল করা লাগে, যদি রায় দেওয়া লাগে, সব আমি এইটার জন্য করব। কিন্তু পরের শব্দে আল্লাহ দিয়েছেন ওয়াকাতিলু ফি সাবিলিল্লাহিল্লাযীনা ইউকাতিলুনাকুম ওয়া লা তা'তাদু। কিন্তু সাবধান এই কাজ করতে, যে তোমরা সীমা লঙ্ঘন করবা না। কি করবা না? এই বিষয়টা সামনে নিয়ে আসা লাগবে আমাদের। আর এইটার সামনে আছে, এই জন্য আমি কোরআন হাত দিয়ে বলছি, জামাত শিবির আর ইসলামী ছাত্রী সংস্থা, এই 3টার ভেতরে এইটা আছে। এরা সীমা লঙ্ঘন করে না, এই কারণে আল্লাহ এদেরকে আজ উপরে তুলে দিচ্ছে। আপনাদেরকে আহ্বান জানাচ্ছি, যারা বিভিন্ন রাজনৈতিক দলে আছে, সীমা লঙ্ঘন বন্ধ করেন ভাই। নিজের ব্যক্তিগত জীবন থেকে শুরু করে সব জায়গায় সীমা লঙ্ঘন বন্ধ করেন, আপনাকেও আল্লাহ পরিচিত করে দেবে, আপনাকেও আল্লাহ মানুষের কাছে গ্রহণযোগ্যতা বাড়িয়ে দেবে। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুতাদিন, অবশ্যই আমি আল্লাহ সীমা লঙ্ঘন যারা করে তাদেরকে পছন্দ করি না, ভালোবাসি না। আল্লাহ যদি ভালো না বাসে, দুনিয়ার মানুষের ভেতরে ভালোবাসা পয়দা হবে? এই জন্য জোর করে যারা ছিল,
মানুষও পছন্দ করে নাই, আল্লাহ পছন্দ করে নাই। যেন আমরা যেন অনেকে আবার জোর করার চেষ্টায় আছেন, আপনি থামবেন। আমার কিন্তু চোখ শুধু দেখলেই বুঝি যে বাস্তবতা কি। না, অনেকে এখনো পর্যন্ত লেগে আছেন যে আমরা যেভাবেই হোক যাবো। আপনি কি করবেন? সে জোর করেছে কি হয় দেখলেন না? জোর করেছে হয়তো টিকে থাকা যায়, কিন্তু বিদায় নেওয়ার সময় কুকুরের চাইতেও লাঞ্ছিত হয়ে আল্লাহ বিদায় দেয়। এইটাই কোরআনের কথা। ইন্নামা নুমলি লাহুম লিয়াজদাদু ইসমা ওয়া লাহুম আযাবুম মুহিন। মানুষের পাপ যখন খাপের খাপ পরিপূর্ণ হয়ে যায়, তখন আল্লাহ অপমানজনক শাস্তি তাকে দেয়। এ দুনিয়াতে বহু মানুষ জোর করে টিকে থাকার চেষ্টা যারা চালিয়েছে, তাদেরকে আল্লাহ জাতির সামনে ঘৃণিত, নিন্দিত এগুলো বানিয়ে দিয়েছে। হাজ্জাজ বিন ইউসুফের নাম শোনেননি? এও জালেম ছিল। মন্ত্রী পরিষদ এসে একদিন বলছে, বাদশাহ আপনার জন্য বাইরে আমরা যেতে পারি না। আপনাকে তো গালি দেয়, আমাদেরকেও গালি দেয়। এই 15.5 বছরে তাই হয়নি? এক কথা বলেন না কেন? ও বলছে আমারে গালি দেয় কে আমি দেখবো। রাস্তায় গেছে ছদ্মবেশ নিয়ে, গ্রাম্য এক লোকের সাথে দেখা। ওই বেটা বাচ্চা হাজ্জাজ বিন ইউসুফ, লোকটা কেমন? ওই ও তো জালেম, ও জালেম, ও জালেমের বাচ্চা জালেম। যেই বারবার সালেম বলে ওর মেজাজ খারাপ হয়ে গেছে। ডাক দিয়ে বলছে, বেটা আমারে চেনো? না, আমি সে হাজ্জাজ বিন ইউসুফ। ও মনে মনে ভাবে, আল্লাহ আমার তো আজকে মাথা থাকবে না। ডাক দিয়ে বলছে, বাদশাহ আপনি আমারে চেনেন? না তো, আমি এই গ্রামের ওই লোক যার মাসে 2 দিন মাথা খারাপ হয়, আজকে তার পয়লা দিন। তোর মাসে 2 দিন মাথা খারাপ হয়, আজকে প্রথম দিন, তার মানে আর একদিন হবে। পাগল, ওই দিন পাগল বইলে বেঁচে গিয়েছে, তাছাড়া বাঁচার কথা ছিল। আমরা এই 15.5 বছরে পাগল বইলেই বেঁচেছিলাম। এক কথা বলছে, জোর করে থাকা যায় না ভাই। এখনো যারা এ ধান্দায় আছেন যে থাকবো যা হয় হবে, কিচ্ছু পারবেন না। কারণ সে সিস্টেম এখন পাল্টিয়ে গেছে। তত্ত্বাবধায়ক সরকার আবার আসতেছে। কি আপনি দেখেননি কালকের পেপার? আবার ঘুরে আসতেছে। আগামীতে কেউ যেন 5 বছর জুলুম করে আবার টিকে থাকবে, ভয়ে ভয়ে থাকা লাগবে। দুনিয়া শান্ত রাখার জন্য অফিল কিসাসি হায়াতু ইয়া উলিল আলবাব, এই কিসাসের ভেতরে মানুষের জীবন লুকিয়ে আছে। এটা যদি সত্যি আজ কায়েম না হয়, এই 54 বছর না 154 বছর পার হয়ে যাবে। দেশের এই অবৈধ হত্যা বন্ধ করা সম্ভব না। যেন আমরা চাই এই আইনটা তাড়াতাড়ি করে পাশ করেন। যেহেতু দেশের সংবিধান এখন সংস্কার চলছে, 96% মুসলমান এই দেশে। কত বলেন না কেন? আমরা তো চাই 4% যারা অন্য জাতির আছে তারাও চাচ্ছে যে শান্তি চাই। তো শান্তি চাইলে এর উপরে আর শান্তি দেওয়ার কিছু নেই। 77টা আয়াত দিয়ে আল্লাহ একটা সূরা নাজিল করেছেন, নাম তার সংবিধান, সূরা ফুরকান। নাম কি? 77টা আয়াত আছে, 73টা ধারা আছে। আমরা তাফসীর পড়ে, কোরআন হাদিস পড়ে বাস্তবতায় যা দেখেছি, এই 73টা ধারা দিয়ে বাংলাদেশের যে সংবিধান এখন সংস্কার চলছে, আমাদের আওয়াজ যদি সবার ওঠে যে আমরা এই 73টা ধারা চাই, আর এই ধারাগুলো দিয়ে যদি বাংলাদেশের সংবিধান তৈরি করা হয়, এই দেশটা 41 সাল টার্গেট দেওয়ার দরকার নেই। এই বাংলাদেশ 41 দিনে একটা মিনি জান্নাত হয়ে যাবে। এমন এমন বিধান আল্লাহ ওই 73টা ধারার ভেতরে দিয়েছে। সুবহানাল্লাহ বলতে পারেন না? সংস্কার যখন চলছে, এই সংস্কার আমরা চাই কিনা বলেন বলেন। এজন্য অবৈধ হত্যা বন্ধ করার জন্য আল্লাহ এই আদেশটা দিয়েছেন, অকাতিলু, তোমরা লড়াই করো, কতল করো। আল্লাহ কিন্তু একেবারে শব্দটা খুব কঠিন দিয়েছেন, কারণ দুনিয়া শান্ত করা দরকার। আর এখন আমার মনে হয় এটা আরো বেশি দরকার। ওয়ালা তুফসিদু ফিল আরদি বা'দা ইসলাহিহা, পৃথিবী শান্ত হয়ে যাওয়ার পরে কোনো মানুষ যেন এখানে বিশৃঙ্খলা তৈরি না করে। সুতরাং এইটা যারা করছেন তাদের বিরুদ্ধে এখন সবাইকে ঐক্যবদ্ধ হওয়া ইমানের দাবি এইটা। তাহলে কতল করা লাগবে, মারামারি করা লাগবে কার রাস্তায়? ফি সাবিলিল্লাহ। এই রাস্তাটাই আল্লাহর। নামাজ এটা আল্লাহর রাস্তা, রোজা আল্লাহর রাস্তা, হজ আল্লাহর রাস্তা। আমি পড়া কোরআনে পাইনি, আপনি পাইলে কোনো আয়াত বলেন। নামাজ পড়লেই এইটা ইসলাম, রোজা রাখলে এইটা ইসলাম, এইটাই আল্লাহর পথ।
এখন প্রশ্ন আসতে পারে না যে আমরা যে লড়াই করব, সংগ্রাম করব আল্লাহর রাস্তায়, আল্লাহর রাস্তা কোনটা? অধিকাংশ মানুষ যারা আছে এরা বলে আল্লাহর রাস্তা মানে নামাজ, আল্লাহর রাস্তা মানে রোজা রাখা, আল্লাহর রাস্তা মানে জিকির করা। না, পুরাণ কোরআনে এই সমস্ত নামে কোন জায়গায় ফি সাবিলিল্লাহ নেই। আল্লাহর রাস্তা মানে হয় ওয়াজাহিদু ফি সাবিলিল্লাহ ওয়া কাতিলু ফি সাবিলিল্লাহ। আল্লাহ এইটাই চায় যে আমার রাস্তায় জিহাদ হবে, আমার রাস্তায় কতল হবে, এইটাই আমার রাস্তা। এটা যদি আজ আমরা 18 কোটি মানুষ বুঝে ফেলতাম, পাশে যারা শত্রুতা করছে আশপাশের এই প্রতিবেশী নামে কলঙ্ক, এরা ভয়ে থাকতো সবচাইতে বেশি। আমি ওদের যত প্রদেশ ঘুরেছি, ওদের ভেতরে সবচাইতে বেশি ভয় মরণের। ওয়ালা তাজিদান্নাহুম আহরাসান নাসি আলা হায়াতি ওয়া মিনাল্লাযিনা আশরাকু। সূরা বাকারার ভেতরে আল্লাহ বলেন, হে নবী, লামে তাকিদ নুনে সাকিলা, অবশ্যই আপনি দেখতে পাবেন এই পৃথিবীতে সবচাইতে বেশি জীবনকে ভালোবাসে মুশরিকরা। কারা? ওদেরকে একটু ভয় ধরিয়ে দিয়েছেন, এখন ভাই না দাদা না বাবা ডাকতেছে। আল্লাহ রাব্বুল আলামিন 7 প্রকার মানুষকে তিনি পছন্দ করেন না। তার ভেতরে প্রথম নম্বরে যারা সীমা লঙ্ঘন দুনিয়ায় করে, সেই জান্নাত থেকে শুরু হয়েছে। সীমা লঙ্ঘন করলে আল্লাহ পাক তাকে শাস্তি দিয়েছে। আমাদের আদি পিতা মাতা সীমা লঙ্ঘন করেছিল, গাছের কাছে যাওয়া নিষেধ ছিল, গিয়েছিল, সীমা লঙ্ঘন, আল্লাহ দুনিয়াতে পাঠিয়ে শাস্তি দিচ্ছে। হযরতে মুসা আলাইহিস সালাম এমনিতে রাগী নবী ছিলেন। একদিন ডাক দিয়ে বলছে, বাবা, রুহের মানে ওই যে মেরাজে যাওয়ার সময় 2 নবীকে কথোপকথন করেছিল। কয়েকটা বর্ণনা তাফসিরে আছে, এই বর্ণনাটাই সঠিক। ডাক দিয়ে বলছে, আব্বাসান, আপনি কোন কারণে এই গন্ধম গাছের কাছে মাকে নিয়ে গেলেন আর ফল খেলেন? যদি ফল না খেতেন তাহলে তো আর এই দুনিয়ার এই ঝঞ্ঝা বিক্ষুব্ধ পৃথিবীতে আমাদের আশা লাগতো না, এই ঝামেলার দুনিয়ায়। ফেরাউন আমাকে খালি তাড়িয়ে নিয়ে বেড়ায়। হযরত আদম আলাইহিস সালাম বলেছিলেন, বেটা, যদি ফল না খাতাম তো তোমরাও তো হইতে না। আমি ফল খেয়েছিলাম, অন্তত তোমরা দুনিয়ায় এসেছো, আবার কাজকর্ম করো, এরপরে আবার যে আমাদের আসল বাড়ি, ওই বাড়ি ফেরত যাবা। কিন্তু আমাদের সীমা লঙ্ঘন যদি দুনিয়ায় আসার পরও আবার হয়, ওই যে বাড়ি থেকে আসলাম ওই বাড়ি আর ফেরত যাওয়া হবে না, আর একটা বাড়ি আছে, জেলখানা। সুতরাং ওই বাড়িতে যেন আমাদের যাওয়া না লাগে। জেলখানা দুনিয়ারটাই যেরকম দেখলাম, আল্লাহটা না জানি কত কঠিন। আল্লাহটা কঠিন হবে না? আল্লাহ তাআলা বলেন, লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, এমন জাহান্নাম বানিয়েছি মরবেও না বাঁচবেও না। এজন্য প্রথম নম্বরে আল্লাহর ঘৃণিত বান্দা তারা যারা সীমা লঙ্ঘন করে। আজকে থেকে কোনো কাজে যেন আমরা সীমা লঙ্ঘন না করি। আল্লাহ আমাদের তৌফিক দিন এই আমলটা করার, বলেন আমিন।